বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট এবং ফাংশনের সংক্ষিপ্ত কিছু গণিত আলোচনা করা হবে, তোমরা দেখতে পারো। আমরা 1 নাম্বার মডেলের গতদিনে কিছু সংক্ষিপ্ত করেছিলাম, তাই না? তো আরো কিছু সংক্ষিপ্ত আছে। আমি আজকেও 1 নাম্বার দিলাম, সবাই উঠাও। 2x plus y, 4 ব্র্যাকেট ক্লোজ সমান 8, 2x minus y হলে xy অর্থাৎ x, y এর মান নির্ণয় করো। এটাকে বলা হয় ক্রোমোজোর। কি বলা হয়? ক্রোমোজোর। আমরা ক্লাস 8-এ এই ধরনের অঙ্ক করেছিলাম, যা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে করা যায়, তাই না? তাহলে আমরা এখন এটা অপনয়ন পদ্ধতিতে করব। সমাধান হবে দেওয়া আছে এই যে 2x প্লাস y সমান এই সমানের পরে এখানে যে থাকবে সে 8, আর এদিককার 2x মাইনাস y সমান এই সমানটা সমান এদিকে সমান যে থাকবে সে 4। অর্থাৎ এটাকে বলা হয় ক্রোমোজোম। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তার মানে এটার সাথে মনে করো এর সমান হবে, আর এদের সাথে এর সমান হবে। হ্যাঁ, এটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে এটা যদি আমাদের সবসময় অপনয়ন পদ্ধতিতে মনে রাখা উচিত যে y ঠিক রাখা। এখানে যদি y সাথে কোনো সংখ্যা থাকে, মনে করো 1 2 3 4, এখানে 1 2 3 4 কোনো সংখ্যা আছে, তাহলে সেই সংখ্যা দিই। এখানে 2 আছে, 2 দ্বারা 1 নাম্বারকে গুণ। আবার এখানে 3 আছে, মনে করো আছে আর কি, তাহলে 3 দ্বারা 2 নাম্বারকে গুণ দিয়ে এভাবে গুণ করলে তোমার এই y একরকম হবে। তা এখন এখানে y এর সাথে কেউ নেই, সেহেতু আমরা এখানে কোনো কিছু দ্বারা গুণ করব না। তাহলে y একটা কি প্লাস, একটা মাইনাস, কেটে দিলাম, বিয়োগ করলাম। এখন 2x আর 2x দুইটাই প্লাস, তাহলে হবে কত? 4x সমান 8 আর 4 কি হবে? যোগ করলে কত হবে? 12। এবার বা x সমান 12 বাই কত? 4। অতএব x সমান 3 4 12। তাহলে x এর মান কত আসলো? 3। মানে এটা তো একদম সহজ। এবার আমরা x এর মান এই 1 নম্বরে যদি বসাই, x এর মান 1 নম্বর, আমাদের যদিও এখানে 1 নম্বর 2 নম্বর দিইনি, তো 1 নম্বর 2 নম্বর প্রয়োজন হচ্ছে, তাহলে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে x এর মান আমরা 1 নম্বরে বসাবো। 1 নং এ বসিয়ে পাই x এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর হচ্ছে 2x প্লাস y সমান 8, বা 2x, x এর মান 3, তাই 2 গুণ চিহ্ন, x এর মান 3 প্লাস y সমান 8, বা 3 দুগুণে 6, 6 প্লাস y সমান 8, বা y সমান 8, আর এই y 6টা দিক হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অতএব y সমান 2। তাহলে কি হয়ে গেল? x ইন্টু y সমান x এর মান 3, y এর মান 2। করো। যদি কারো সমস্যা নাকি বলো। আর সমস্যা থাকার কথাও না, কারণ খুবই মানে সহজ, নিতান্ত সহজ। এগুলা আমরা টিকেও করতে পারি। হ্যাঁ, এটা যেহেতু সংক্ষিপ্ত এবং এসবগুলো টিকের অঙ্ক।
কারণ খুবই সহজ, এটা মৌখিকভাবে অঙ্ক করা যায়, এগুলা মুখে মুখে করা যায়। তাহলে আমরা পরেরটা যেতে পারি নাকি, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, 2 নম্বরে, 2 নম্বরেও ই ওই যে ক্রোমোজোর, 2 নম্বরও ক্রোমোজোর 6x minus y, 13 সমান 1, 3x plus 2y plus 2y হলে x y এর মান নির্ণয় করো, x y এর মান নির্ণয় করো। তাহলে এটাও সেই ক্রোমোজোর। তাহলে দেওয়া আছে কি করব, এই আগে এটা, এই যে 6x minus y সমান, এই 13 আসবে না কিন্তু, সমানের পরে কি আছে 1 হবে, 1 নাম্বার সমীকরণ। আর এদিকে আছে 3x প্লাস 2y সমান, এদিকে সমান যে আছে 13, 2 নাম্বার সমীকরণ। এখন দেখো গত এর আগের অঙ্কটাই হচ্ছে, এখানে y একা ছিল, ওর সাথে কেউ ছিল না, এখানে y একা ছিল, কেউ ছিল না, কিন্তু এই অঙ্কটাই আমাদের y এর সাথে কেউ আছে, অর্থাৎ 1 নাম্বার সমীকরণে y এর সাথে কেউ নেই, তার মানে কত দিতে হবে 1। আর 2 নম্বরে কি আছে, y এর সাথে 2, তাহলে এই 2 দ্বারা 1 নাম্বারকে গুণ, অর্থাৎ এই 2 নাম্বার সমীকরণে y এর সাথে যে সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 যে সংখ্যা থাকবে, সেই সংখ্যা দ্বারা 1 নাম্বার সবাইকে গুণ। আর 1 নাম্বার সমীকরণের y এর সাথে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যা দ্বারা কাকে গুণ, 2 নাম্বারের সবাইকে গুণ। তাহলে আমরা এই 1 নাম্বার, এই 1 নংকে কত দ্বারা গুণ করব বলো, 1 নংকে, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করব, 2 নম্বরের y এর সাথে যে আছে কি আছে 2, তাই 2 দ্বারা 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা, ও 2 নংকে অর্থাৎ 2 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করব, এখানে y এর সাথে কেউ নেই, তাহলে কত হবে 1, তাহলে 1 দ্বারা, কেউ না থাকি 1 দ্বারা গুণ করে এটা এর আছে বিয়োগ আর এর আছে কি যোগ। তাহলে আমরা যোগ করে পাই না বিয়োগ করে পাই বলবো, যোগ করে পাই। যদি বিয়োগ করে পাই তাহলে চিহ্ন পরিবর্তন হবে, কারণ এখানে আমাদের চিহ্ন পরিবর্তন করা লাগবে না, এর আছে প্লাস মাইনাস, এর আছে প্লাস, তাহলে দুই রকম চিহ্ন মানে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের বুঝতে হবে কি যোগ করে পাই, যোগ করে পাই, ব্যাস। এবার আমরা এই 1 নম্বর সমীকরণকে সবাইকে 2 দ্বারা গুণ, তাহলে 6 দুগুণে 12x মাইনাস একে 2 দ্বারা, তাহলে 2y সমান একেও 2 দ্বারা, 2 একে 2, আর এদেরকে সবাইকে 1 দ্বারা গুণ করলে ওইটাই হয় 3x প্লাস 2y সমান 13। এবার দেখো 2y প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, তাই না? তাহলে আমরা যদি বলি যে বিয়োগ করে পাই, তাহলে চিহ্ন পরিবর্তন করা লাগবে, তাহলে এখন আমাদের চিহ্ন পরিবর্তন করা লাগেনি, তাহলে আমরা এটা যোগ করে পাই। তাহলে এখন 13 আর এই 12 আর এই 3 যোগ করলে কত হবে 15x সমান, এটাও যোগ করলে 15, এবার বা x সমান 15 বাই কত 15। হ্যাঁ, অতএব x সমান কত হবে 1, তাহলে x এর মান কত 1 করো, করতে থাকো। এবার x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ 12x মাইনাস 2y সমান 2, এটা 1 নম্বর তুলে রাখলাম। আমরা অঙ্কগুলো করছি, এবার যে টেস্ট পেপার আছে এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দেওয়া হলো, যারা পরীক্ষা দিল, ওই টেস্ট পেপার থেকে আমরা অঙ্কগুলো করছি। এখানে y একা আছে আর এখানে y সাথে 2 আছে, এই জন্য 2 দ্বারা 1 নাম্বার সবাইকে গুণ,
আর এখানে 1 আছে, 1 দ্বারা 2 নম্বর সবাইকে গুণ। এখানে y এর সাথে যে থাকবে তাদেরকে সেই সংখ্যা দ্বারা উপরে সবাইকে গুণ, আর 1 নম্বরে y এর সাথে যে থাকবে তাদেরকে সেই সংখ্যা দ্বারা 2 নম্বরের সবাইকে গুণ। তাহলে আমরা x এর মান 1 নম্বরে বসাবো, বা 12 গুণ চিহ্ন, x এর মান হচ্ছে 1 মাইনাস 2y সমান 2। এবার এখানে 12 1 কে 12 মাইনাস 2y সমান 2, বা মাইনাস 2y সমান 2, আর এই 12 এখানে প্লাস আছে, দুটি মাইনাস হয়ে যাবে, মাইনাস 12, বা এখানে মাইনাস 2y সমান, এটা বিয়োগ করলে হবে মাইনাস 10, বা y সমান মাইনাস 10 বাই মাইনাস 2, হ্যাঁ, y এর সাথে গুণ সম্পর্ক ছিল, y রেখে দিয়েছি আমি, 2টা মাইনাস 2টা ওদিকে ভালো ছিল, 2 1 কে 2, 5 2 10, আর মাইনাস মাইনাসে 5 দেবে, মাইনাস 1 দ্বারা গুণ, মানে লব এবং হরকে মাইনাস 1 দ্বারা গুণ, 5 2 10, অর্থাৎ 5 হবে। তাহলে x, y সমান x এর মান 1 আর এর মান y এর মান হচ্ছে 5, ঠিক আছে নাকি? এগুলাকে বলা হয় ক্রোমোজোর, হ্যাঁ, সংক্ষিপ্ত আসবে এগুলা, বা সংক্ষিপ্ত আসার মতো। এবার আমরা ফাংশন করব। এই তোমার হচ্ছে বাড়িতে অনুশীলন করতে হবে, প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। একটা অঙ্ক 1 2 3 বার যতবার ইচ্ছা করো, কিন্তু বুঝি বুঝি করো, প্রত্যেকটা লাইন না বুঝি করা যাবে না, হ্যাঁ, যদি বুঝি করো তাহলে অঙ্ক সহজ, অনুশীলনের উপর নির্ভর করবে। আচ্ছা, হয়েছে সবার? হয়েছে? তাহলে 2 নাম্বার শেষ করো। হয়েছে? আচ্ছা, এবার 3 নাম্বার ফাংশনের অঙ্ক আছে, সবাই দেখো একটু। ফাংশন x সমান, গুরুত্বপূর্ণ অঙ্ক, 4x প্লাস 7 বাই 2x প্লাস 4 হলে ফাংশন মাইনাস 1/3 সমান কত? এই অঙ্কগুলো, হ্যাঁ, এই অঙ্কগুলো দেখো, এখানে ফাংশন x, এইখানে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে অঙ্কেও দেখো তাই আছে, x, এখানে x এর পরিবর্তে যদি y থাকে তাহলে এখানে y হবে, এখানে x এর পরিবর্তে এখানে x নেই, মনে করো এখানে 2 আছে, 2, তাহলে x এর জায়গায় কি হয়ে যাবে? 2। আমরা মান নির্ণয় অঙ্ক করি না, যে x সমান এত, তার মানে x এর মান, তাহলে এখানে আমাদের ফাংশন -1/3, তাহলে এই -1/3 এটা কার মান? x এর মান। কার মান? x এর মান। তাহলে আমরা এটা দেওয়া আছে, উঠাবো, সমাধান দিবা, হ্যাঁ, সমাধান দিয়ে দেওয়া আছে, এখন কেউ উঠাবা না, এখন দরকার নেই উঠানো আমার, এখন দেখো, দেওয়া আছে ফাংশন x সমান 4x প্লাস 7 বাই 2x প্লাস 4, এটা তো দেওয়া আছে মান নাকি? এবার অতএব আমাদের বের করতে বলছি ফাংশন -1/3, তাহলে ফাংশন -1/3 সমান, দেখো খেয়াল করো, এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে x, এখন ব্র্যাকেটের ভিতরে কি চলে এসেছে? -1/3, তাহলে অবশ্যই x এর জায়গায় কি বসবি? -1/3, এই যে দাগ দিলাম, 4 আছে, 4 থাকলো, 4, এই 4টা, 4 এর সাথে x এর গুণ সম্পর্ক ছিল, তাহলে ব্র্যাকেট -1/3
3 x এর মান দিলাম, এটা ব্র্যাকেট দিই, কারণ কি যদি ব্র্যাকেট না দিই তাহলে তো এই 4 এর সাথে 1/3 এর এখানে বিয়োগের সম্পর্ক হয়ে যাবে, কিন্তু 4 এর সাথে x এর গুণের সম্পর্ক আছে। প্লাস 7 এখানে 2 আছে, 2 থাকলো ব্র্যাকেট, এখানে x এর মান -1/3, তারপরে ব্র্যাকেট ক্লোজ দি 4। ব্যাস, তাহলে প্রথমে কাজ হবে x এর মান বসানো, যেটার মান বের করতে বুঝি সেটা অতএব দিয়ে বসানোর পরে x এর জায়গায় সেই সংখ্যাগুলো বসানো। কোনো সময় আবার কি থাকে কোনো সময় থাকে যে 1/x² এর মান নির্ণয় করো, তাহলে x এর জায়গায় কি হবে 1/x², আবার দেখা যাচ্ছে দিল 1/2, তাহলে 1/2 হবে x এর জায়গায়, মানে এখানে যার মান বের করতে বুঝবি x এর জায়গায় সেই সংখ্যাটা বসবে। তাহলে এখন আমরা দেখো এই 4 এর সাথে এই 1 এর গুণ হবে, কারণ এই লব গুণ হয়, তাহলে 4 কত হবে 3, কিন্তু কি আছে সামনে মাইনাস, তারপর প্লাস 7। বুঝলি সমস্যা? এই 2 এই 1 এর সাথে গুণ হবে, তাহলে 2/3 মাইনাস সামনে থাকবে, তারপর প্লাস 4। আচ্ছা, এইবার এই দাগগুলো এমন ভাবে আমরা দেব যাতে একটা লাইনের সাথে আরেকটা লাইন না মিলে যায়, ঠিক আছে, ফাঁকা থাকে। এখন অপরে হবে লসাগু, ওপরে এই যে এইটার লসাগু, এগুলা রেগুলার, তাহলে এইগুলার ভিতরে মনে করে এগুলা নেই, দেখতে পাচ্ছি এগুলা নেই, তাহলে লসাগু কি হবে বলো? লসাগু হবে 3, তাহলে এইটার লসাগু 3 দিলাম, ভালো কথা। তাহলে এখানে -4 আছে না, এই -4 এর জায়গায় বসে যাবে -4, তারপর প্লাস এই 3 এর সাথে 7 এর গুণ, 3 7 21 সরাসরি গুণ এর সাথে এই লব আর হর, লবে হরে সরাসরি গুণে যাবে। এখানে লসাগু হবে কত 3, তাহলে এখানে হবে -2, কারণ এই 3 আর 3 ভাগ গেলে 1, হ্যাঁ এই হরে হরে ভাগ, ফলাফল হবে 1, তাহলে হবে -2, এখানে হবে -2, তারপর প্লাস এই 3 এর সাথে 4 এর গুণ, 3 4 12, 3 4 12। আচ্ছা, এবার উপরে যোগ বিয়োগ করতে হবে। দেখো এই -4 আর +21 এটা বিয়োগ করো, কারণ এই যোগ আছে আর এটা বিয়োগ আছে, তাহলে কত হবে দেখো, বলো 17 আর নিচে 3। আচ্ছা, আবার এটাও বিয়োগ করো, তাহলে হবে কত 10। এখানে কিন্তু প্লাস আছে, এর বড় সংখ্যা, এগুলো তো আমরা ছোট ক্লাসে জেনে এসেছি যে বড় সংখ্যা সামনে যে জন্য থাকে সেটা বলছি, বিয়োগ করে দিই, আর নিচে হবে 3। এইবার উল্টে যাবে, সমান এটা থাকবে 17 কত হবে 3, গুণ চিহ্ন এটা উল্টে যাবে, ভগ্নাংশের নিচে এই হরে যদি ভগ্নাংশ থাকে তাহলে এটা উল্টে যায়, তাহলে এটা হবে 3 আর নিচে হবে 10, তাহলে 3 কেটে যাবে, 3 1 3 3 1 3 কেটে যাবে, উপরে থাকবে 17 আর নিচে থাকবে 10। সহজ করো। হ্যাঁ করো, দেখো কারো সমস্যা হলে বলো। এখানে ফাংশন x ছিল, তাহলে এখানে আমাদের ফাংশন -1/3 এর মান বের করতে বলা হয়েছিল, তাহলে x এর জায়গায় এই -1/3 হবে, এখানে 4 x এর জায়গায় -1/3, এখানেও x এর জায়গায় -1/3, বাকিগুলো যা ছিল তাই আছে। এবারে 4 এর সাথে 1 এর গুণ, এখানে 2 এর সাথে 1 এর গুণ, এটা এসছে, এটা এবারে লসাগু করা হয়েছে, উপরে লসাগু করা হয়েছে, লসাগু করলে 3 হবে লসাগু, উপর হবে -4 আর +7, ঠিক আছে, ওই 7 হবে না, সরি, এই 3 এর সাথে 7 এর গুণ হবে, মানে লসাগুর সাথে গুণ হবে, এই এক আছে না, এর নিচে 1 আছে, এই কারণে এর সাথে সরাসরি গুণ হয়, এটাও তাই, লসাগু হবে 3 -2 আর এর সাথে এর গুণ হবে। এবার এখানে যোগ বিয়োগ করা হয়েছে, এখানে যোগ বিয়োগ করা হয়েছে, ফলাফল এটা বসে এটা উল্টে দেওয়া হয়েছে। এগুলা খুব কঠিন না, খুব সহজ, নিতান্ত সহজ, বুঝে দিলাম, হ্যাঁ সহজ, বাড়িতে অনুশীলন করতে হবে।
প্রচুর পরিমাণে অনুশীলন, যত অনুশীলন তত অঙ্ক, যত অনুশীলন করবা তত পারবা। আর অঙ্কের পাশাপাশি বাংলা সাবজেক্টগুলোও ভালো করে দেখবা, শুধু অঙ্কই দেখবা এমন না। আচ্ছা, আরেকটা আছে 4 নাম্বার, দেখো 4 নাম্বার আছে, এমডি আছে এইচ এক্স সমান 5x কিউব, অঙ্কটা তুলি নেব, এটা মাইনাস 2x স্কোয়ার প্লাস 7x প্লাস m ফলে m এর মান নির্ণয় করো। m এর মান নির্ণয় করো, m এর মান নির্ণয় করো। উঠাও। দেওয়া আছে তোলো। তাহলে এটা আমাদেরকে m এর মান নির্ণয় করতে বলেছে, তাই না? m দেওয়া আছে এইচ এক্স সমান 5x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 7x প্লাস m। এই অঙ্কটা m এর মান নির্ণয় করো যখন h এর মান বা h এর মান হচ্ছে -1 সমান 10 হয়। তাহলে এখানে h এর মান কত? এখানে 1। এখানে h এর মান কত দিয়েছে? x, মানে h দিয়েছে কি ব্র্যাকেটে x, আর এখানে h এর ব্র্যাকেটে কি দিয়েছে? -1, মানে ফাংশনের মতোই। এখানে f ছিল না, এখানে h আছে এখন। তাহলে অতএব দিয়ে আমি কি দেব? সরি, ফাংশন হবে না, h। তাহলে x এর জায়গায় কি দেব? -1 দেব। তাহলে এখানে 5 ইন্টু x এর জায়গায় -1, এটা ভালো করে দেখো, মাথায় কিউব আছে, -2 x এর জায়গায় -1 মাথায় স্কয়ার প্লাস 7 x এর জায়গায় -1 প্লাস m। আমি শুধু x এর মান বসেছি, x এর মান এখানে বলেছে যে h ইন্টু -1 সমান কত? 10। তাহলে এখানে x ছিল, এখানে h -1, এই -1 হবে x এর মান, x এর জায়গায় -1 দিচ্ছি আমি। তাহলে এই পুরো অঙ্কে যেখানে x সেখানে -1, আর তার পাওয়ার থাকলে পাওয়ার দেব, ঠিক আছে? মান বসালাম, এবার আমরা পাওয়ারের কাজ করব। এবার দেখো, তুমি যদি মনে করো এই 5 এর সাথে 1 এর গুণ করবো, 5 1 5, এটা আগে করা যাবে না, আগে করতে হবে পাওয়ারের হিসাব করতে হবে। পাওয়ার যদি এখানে বিজোড় থাকে তাহলে মাইনাস থাকবে, আর পাওয়ার যদি এখানে জোড় থাকে তাহলে মাইনাস আর থাকবে না। তাহলে পাওয়ার আছে বিজোড়, তাহলে মাইনাস থাকবে না, এই মাইনাস থাকবে, কিন্তু তাহলে মাইনাস আগে চলে আসবে, কোনো কথা হবে না, মাইনাস আগে। এইবার দেখো, এই পাওয়ারটা 1 কে দিলি, 1 এর পাওয়ার যাই থাকবে ফলাফল কত হবে? 1। তাহলে এখানে 5 1 5, 5 1 5 দিলাম। এখন এখানে পাওয়ার আছে জোড়, তাহলে এই মাইনাসের হিসাব করা যাবে না। তুমি যদি মনে করো এখানে এই 2 এর সাথে গুণ করব, 2 1 2, আর এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস, তাহলে কিন্তু ভুল। আগে পাওয়ারের হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পাওয়ার আছে জোড়, তাহলে এই মাইনাসের হিসাব ধরা যাবে না, এই মাইনাসটা মনে করো বাকি নেই, দেখতে পাচ্ছেন? তাহলে স্কয়ার আছে, পাওয়ার কি জোড়, তাহলে এই মাইনাসটা নেব না, ঠিক আছে? তাহলে এখানে শুধু মাইনাস আছে, আর এই স্কয়ারটা যদি 1 দিয়ে দিই তাহলে 1 1 1, আর এই 1 এর সাথে আবার 2 এর গুণ, 2 1 2, তাহলে এখানে -2 হবে, কিন্তু -2। এই মাইনাস আর এই মাইনাস কিন্তু গুণ হবে না, এই পাওয়ার আছে জোড়, তাই কি জোড় থাকলে এই মাইনাস ধরা যাবে না, বাতিল। এবার দেখো এখানে কোনো পাওয়ার নেই, সেহেতু এখানে 7 এর সাথে যখন 1 এর গুণ করব 7 1 7, তাহলে এর আছে প্লাস, এর আছে মাইনাস, তখন কিন্তু এই প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু গুণ করতে হবে। হ্যাঁ, এটার সাথে এটার গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস। কিন্তু এখানে যদি স্কয়ার থাকতো, স্কয়ার, তাহলে এই স্কয়ার থাকলে এখানে মাইনাস কি ধরা যেত না, বাতিল, তখন এই প্লাস হয়তো শুধু। তাহলে 7 1 7, এই হিসাবটা কিন্তু মনে রাখতে হবে। তারপর প্লাস m। এবার দেখো -5 -2 আর -7 সবাই ঋণাত্মক, তাহলে সবাই তো যোগ ধার, তাহলে সবাই যোগ করো, তাহলে মাইনাস, হ্যাঁ কত হবে? 14
14 আর প্লাস এম, দেখো -14 আর প্লাস এম আছে, এটা হচ্ছে এইচ -1 এর মান, এটার মান অঙ্কে দেখো এটার মান কত 10। তাহলে যেহেতু এইচ -1 এটার মান আছে কত 10, তাহলে এটার মান এখানে আবার এটা, তাহলে এটার সমান এটা 10, মানে এই এইচ -1 এর মান এটা, আবার এইচ -1 মান 10। তাহলে আমরা দিতে পারি যে -14 প্লাস এম সমান 10 দিতে পারি, দুইটাই এটার মান। এবার বা এম সমান 10 থাকলো, এই 14 দিক মাইনাস আছে, দিক প্লাস হয়ে যাবে, প্লাস। তাহলে এম এর মান হচ্ছে 24, কত হবে 24 করো। এগুলা মানে এরকম তো একটু এখানে ফাংশন থাকে, দেখো এইচ দিছে, হ্যাঁ এরকম ভিন্ন অঙ্ক দেবে, একটু তোমাকে কিন্তু মাথা খাটাতে হবে, হুবাহু কখনোই কেউ কমন দিতে পারবে না, তোমাকে একটু মাথা খাটাতে হবে, আর বাড়িতে অনুশীলন চর্চা করবা প্রচুর পরিমাণে। এখানে বলছি নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করে, এটা অনুপাত করতে দিয়েছি, তাহলে একে কত হবে দিলে তো অনুপাত, পূর্ব উত্তর রাশির অনুপাত। দেখো ফাংশন x সমান 5x প্লাস 3 বাই 5x মাইনাস 3 হলে ফাংশন x কিউব প্লাস 1 ফাংশন x কিউব মাইনাস 1 নির্ণয় করো। এখন দেখো এখানে ফাংশন x কিউব আছে, তাহলে আমাদের এখানে x এর কিউব ওই মানটা বের করতে হবে আগে, তারপরে প্লাস 1 মাইনাস 1 পরের হিসাব। আচ্ছা তাহলে আমরা দেওয়া আছে উঠাই, সমাধান দিয়ে দেওয়া আছে, সমাধান দিবা, দেওয়া আছে, এটাই শেষ অঙ্ক আজকের। ফাংশন x সমান 5x প্লাস 3 বাই 5x মাইনাস 3, এটা দেওয়া আছে। অতএব দেখো আমাদের এই পুরাটার মান বের করতে দিচ্ছে সম্পূর্ণ, তো আমরা সম্পূর্ণ মান বের করবো না, আগে করবো এইটুকের মান, এইটুকের ফাংশন x কিউবের মান, ফাংশন x কিউবের মান বের করবো। তাহলে এখানে ফাংশন কি দেবো x কিউব সমান, এখানে দেখো x ছিল x, তাই তো অঙ্কে আছে x, আর এখানে x কিউব আছে, তাহলে অঙ্কে জায়গায় কি যাবে x কিউব, তাহলে 5 ইন্টু এক্স কিউব প্লাস 3, এখানে 5 ইন্টু এক্স কিউব মাইনাস 3, এখানে যা থাকবি এক্স এর মান সেটা হবে, যে এক্স এর জায়গায় সেটা বসবি। এবার এর সাথে তো গুণ ব্র্যাকেট না দিলেও চলতো, এটা তাহলে এটা তো আর কোনো কাজ নেই, এটা তো কোনো কাজ নেই। এবার পুরো অঙ্কটা তুলতে হবে, এটা এখন দিই। তাহলে ফাংশন এক্স কিউবের মান এটা, আমরা এবার এই পুরো অঙ্কটা উঠাবো, উঠিয়ে ওটার মান বসাবো। তাহলে আমি আপাতত এটা মুছে দিলাম, প্রদত্ত রাশি তুলবো এটা, অথবা এখন লিখবো, আমি সংক্ষিপ্তভাবে এখনই লিখলাম ফাংশন এক্স কিউব প্লাস 1 বাই ফাংশন এক্স কিউব মাইনাস 1। এটা দেখো এই ফাংশন এক্স কিউব এই পুরাটার মান আমরা নির্ণয় করতে পেরেছি, এই ফাংশন এক্স কিউবের মান। ফাংশন এক্স কিউবের মান হচ্ছে 5x, ফাংশন এক্স কিউবের মান, হ্যাঁ 5x কিউব প্লাস 3 বাই 5x কিউব মাইনাস 3, পুরাটার মান সম্পূর্ণ মানে এইটা। এবার এখানে কি হবে প্লাস 1 আর নিচে হবে 5x কিউব প্লাস 3 বাই 5x কিউব মাইনাস 3, দিয়ে এখানে হবে মাইনাস 1, ঠিক আছে। এভাবে মান বসানোর পর ওপরে হবে লসাগু, নিচেও হবে লসাগু। দেখো এখানে হবে এটা লসাগু হবে 5x কিউব মাইনাস 3, লসাগু হবে এটা, হওয়ার পর ওপরে হবে 5x কিউব প্লাস 3, এই প্লাসটা বসবে এখানে,
এই 1 এর জায়গায় এই লসাগুটা চলে যাবে, 1 এর সাথে গুণ হবে 5x কিউব মাইনাস 3, 1 এর সাথে গুণ হলে 1 এর সাথে লসাগু গুণ, নিচে লসাগু হবে 5x কিউব মাইনাস 3, না বুঝতে পারলে বলো। এ দেখো এইটা লসাগু হলো, এটা নিচেরটাই পুরোটা লসাগু, আর উপরে এটা বসবি প্লাস এই 1 এর জায়গায় এটা চলে যাবে, মানে 1 এর সাথে এটা গুণ হবে, এই হরের সাথে 1 এর গুণ হবে, ঠিক আছে। তাহলে নিচেও এটা লসাগু হবে, উপর হবে এটা 5x কিউব প্লাস 3 এখানে মাইনাস আছে, এই মাইনাসে দিলাম, এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হবে, এর সাথে এর গুণের সময় এই এর সাথে যখন এর গুণ করবা তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 5x কিউব মাইনাস 3 হবে, ঠিক আছে। এখানে মাইনাস থাকার কারণে এটা যখন 1 এর সাথে গুণ হবে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ, তাহলে আর 2-3 লাইন করলে অঙ্ক হয়ে যাবে। 5x কিউব এখানে 5x কিউব, এটা যোগ করো, তাহলে হবে 10x কিউব, আর এখানে প্লাস 3 মাইনাস 3 বাদ, বিয়োগ হয়ে গেল, বাদ। তাহলে নিচে থাকবে 5x কিউব মাইনাস 3, আর এখানে 5x কিউব প্লাস মাইনাস বাদ, প্লাস 3 মাইনাস, কেমন হলো, এখানে প্লাস 3 মাইনাস 3, এটাও বাদ দিয়ে দিচ্ছি, এটাও বাদ দিচ্ছি। তাহলে আমাদের একটু হেল্প নিতে হবে, দেখি কি অবস্থা দিয়ে নেই আমরা। 5x কিউব মাইনাস 3 প্লাস 3, ও এখানে প্লাস, এখানে মাইনাস ছিল, এই মাইনাসটা কি যাবে এখানে প্লাস, এটা আমি বললাম যে মাইনাসটা কি হবে, কিন্তু দেওয়া হয়নি, তোমরা তো বলোনি, এগুলো তো খেয়াল করতে হবে। এই যে মাইনাসটা এখানে সেই প্লাস হয়ে যাবে, মুখে বলেছি কিন্তু আমি দিইনি, তাই তোমরা তো বলবো না, তাই তোমরা কেন অমনোযোগী, এটা আমি বলবো অবশ্যই অমনোযোগী হয়েছে। এই 3 আর 3 যোগ করলে কত হবে, প্লাস, এখানে না এখানে মাইনাস 3 থাকবে, এখানে এটা যোগ করলে হবে 6, আর এটা আমি এই কারণে বলছি যে এখানে মানে আসছে না এখানে, হ্যাঁ এমন হবে এখানে। আচ্ছা, এবার এটা থাকবে সমান 10x কিউব বাই 5x কিউব মাইনাস 3 গুণ, এটা উল্টে যাবে 5x কিউব মাইনাস 3 বাই 6। এবার এটা আর এটা একই রকম, 5x কিউব মাইনাস 3 এটাও একই রকম, বাদ, কেটে যাবে। এখানে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, দুজনেকেই 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 5x কিউব বাই 3, তাহলে এখানে 5/3 দিলাম, আর x কিউবটা এখানে পাশে দিলাম, ব্যাস শেষ। এটা কিন্তু প্রথমে আমরা এইটা দেওয়া আছে তুলেছি, তোলার পর এই x এর জায়গায় আমরা এখানে কি করলাম, ফাংশন x কিউব সমান দিয়ে এখানে 5x কিউব দিছি, মানে এই x ফাংশন x ছিল এইটা, আমরা ফাংশন x কিউবের মান বের করেছি, এখানে x কিউব দিছি, এখানে যা থাকবে তার মান আগে বের করে নিতে হবে, বের করে নেওয়ার পর তারপরে পুরো অঙ্কটা এটা উঠিছে, এখানে উঠানোর পর এই ফাংশন x কিউবের মান, এই পুরাটার মান এই জায়গাটায় আমরা এই পুরো x এর মান দিছি, আর প্লাস 1, তারপরে এখানে মান দিছি ফাংশন x কিউবের মান দিছি, এটা উঠে দিই, ওটার মান দিছি -1, তারপরে এটা লসাগু হয়েছে, লসাগু হইলে উপরে যা থাকে তাই প্লাস এই 1 এর সাথে এদের গুণ দিয়ে 1 এর জায়গায় চলে যাবে, এখানে লসাগু এটা হবে, হ্যাঁ উপরে এটা থাকবে মাইনাস, এই 1 এর জায়গায় 1 এর সাথে এর গুণ হবে, এর মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে এখানে, তারপর যোগ বিয়োগ করলেই অঙ্ক হয়ে যাবে। একটু মনোযোগী হতে হবে, একটু মনোযোগী। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। ভুল ত্রুটি মার্জনীয়, কারণ ভুল ত্রুটি হইতেই পারে, স্বাভাবিক, ভুল হবে না এমন না, অঙ্কে যদি কোনো ভুল থাকে, ভুল হয়ে থাকে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আর যতটুকু আমি পেরেছি ততটুকু তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।